নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই স্বাগত। এবং যারা আমার ভিডিওটা এই প্রথম দেখছো, সমস্ত নতুন বন্ধুদেরও জানাই স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বোঝা গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মার্চ মাসে বেলি গাছ এবং জুঁই গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব। ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের শুরুতে গ্রীষ্মকালীন যত গাছ আছে, টগর গাছ, জুঁই গাছ, বেল গাছ, ঘুমন্ত দশা থেকে তারা ধীরে ধীরে জেগে উঠছে। এবং এই সময় ঘুমন্ত দশা থেকে জেগে ওঠার পরে গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যার খুব দরকার হয়। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে বেল গাছে এবং জুঁই গাছে কীভাবে শেকড় কাটাই ছাঁটাই করতে হয় এবং শেকড় কাটাই ছাঁটাইয়ের পর কী তার পরিচর্যা করতে হয় এবং বেল গাছে জুঁই গাছে কী ধরনের মাটি পছন্দ করে এবং কী ধরনের খাবার তারা পছন্দ করে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওর মধ্যে থাকবে। তাই আমি সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনুরোধ করব ভিডিওটা পুরো মন দিয়ে দেখার জন্য। ভিডিওটা যদি তোমরা কেটে কেটে দেখো বা স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। মার্চ মাসের প্রথমের দিকে তোমরা যদি বেল গাছ এবং জুঁই গাছের ডাল কাটাই ছাঁটাই এবং শিকড় কাটাই ছাঁটাই করে সঠিক পরিচর্যা করো, তাহলেই কিন্তু আগামী দিনে এই সব গাছ থেকে অসংখ্য পরিমাণে তোমরা বেল ফুল এবং জুঁই ফুল পাবে। আর যদি সঠিকভাবে পরিচর্যা না করো তাহলে কিন্তু অসংখ্য পরিমাণে ফুল পাবে না। আমার একটা বেল গাছ আছে এবং একটা জুঁই গাছ আছে। এই দুটো গাছের আজকে আমি ডাল কাটা ছাঁটাই করব এবং শেকড়টা দেখো কীরকম রুট বাউন্ড হয়ে গেছে একদম, ওই জন্য শেকড় কাটা ছাঁটাই করব এবং মাটি পরিবর্তন করব। করলে কী হবে, আগামী দিনে আমি এই বেল গাছ এবং জুঁই গাছ থেকে অসংখ্য পরিমাণে ফুল পাবো। আমি জানুয়ারি মাসের শেষের দিকে হালকা করে সর্ষের খোল পচা জল দিয়েছিলাম। সর্ষের খোল পচা জল দেওয়ার জন্য দেখো নতুন কি সুন্দর পাতা বেরিয়ে গেছে গাছগুলো থেকে। কিন্তু নতুন নতুন পাতা বেরোলেও আমি এই গাছগুলো থেকে ফুল পাবো না। কেন পাবো না? কারণ ডাল কাটাই ছাঁটাই করার পর যখন নতুন ডাল বেরোবে, সেই ডালের ঠিক যে দেখছো অগ্রভাগ, এই যে অগ্রভাগ থেকে ফুলগুলো আসে। ওই জন্য আমি আগামী দিনে অসংখ্য পরিমাণে ফুল পাওয়ার জন্য এই ডালগুলো কেটে দেবো। কেটে দিলে নতুন নতুন যখন ডাল বেরোবে তার ঠিক অগ্রভাগ থেকে আমি ফুল পাবো। আর শেকড়টা দেখো, এই বেল গাছ বা জুঁই গাছের শেকড় খুব তাড়াতাড়ি রুট বাউন্ড হয়ে যায়, শেকড়টা টবের মধ্যে জাম্প হয়ে যায়। যতই তুমি খাবার দাও, খাবার দিলেও কিন্তু এরা সঠিকভাবে গ্রহণ করতে পারবে না। ওই জন্য আজকে আমি এই দুটো গাছেরই শিকড় কাটাই ছাঁটাই করে এবং তারপরে নতুন মাটির মধ্যে এই দুটো গাছগুলোকে বসাবো এবং তার সাথে গাছগুলোতে উপযুক্ত পরিমাণে খাবার দেবো, যাতে আগামী দিনে অসংখ্য পরিমাণ আমি ফুল পাই। আর তোমরাও এই মার্চ মাসের প্রথমের দিকে বেল গাছ বলো, জুঁই গাছ বলো, এগুলো টব পরিবর্তন এবং শিকড় কাটাই ছাঁটাই করে আমি যে খাবারটা দেবো সেই খাবারটা দিয়ে তোমরা গাছটা বসালে দেখবে অসংখ্য পরিমাণে আমার মতন গাছ ভর্তি করে ফুল পাবে। যেদিনকে তোমরা গাছের টব পরিবর্তন করবে তার আগের দিনকে টবের মাটিটাকে একদম শুকনো খটখটে রাখতে হবে। শুকনো খটখটে রাখলে কী হবে, তোমরা যখন এই গাছটাকে টব থেকে বের করবে তাহলে অনেকটাই সহজে উঠে আসবে। যদি টবের মাটিটা যদি ভিজে থাকে তাহলে কিন্তু এই গাছটাকে তোমরা কিছুতেই টব থেকে বের করতে পারবে না এবং জোর করে বের করলে কী হবে, গাছের শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ওই জন্য আগের দিনকে, যেদিনকে তোমরা টব পরিবর্তন করবে তার আগের দিনকে মাটিটাকে একদম শুকনো ড্রাই করে রাখতে হবে। গাছটাকে জাস্ট হালকা চাপ দিলে গাছটা এইভাবে উঠে আসবে। দেখো কত রুট বাউন্ড হয়ে আছে, পুরো শিকড় জাম্প হয়ে আছে একদম। ওই জন্য শিকড়গুলো কাটাই ছাঁটাই করে গাছটাকে নতুন মাটিতে বসাবার এই মার্চ মাসে অত্যন্ত জরুরি। এই একটা গাছ আছে, দেখো শিকড় কাটাই ছাঁটাই এবং ডাল কাটাই ছাঁটাই করার জন্য এরকম একটা কাটারের প্রয়োজন। তা কাটারটাকে প্রথমে আমি স্যানিটাইজ করে নেবো, জীবাণুমুক্ত করে নেবো। জীবাণুমুক্ত করার জন্য এরকম আমি হাইড্রোজেন পারঅক্সাইড নিয়েছি। এই হাইড্রোজেন পারঅক্সাইডের জায়গায় তোমরা ডেটলও নিতে পারো। হাইড্রোজেন পারঅক্সাইডটাকে দিয়ে আমি কাটারটাকে জীবাণুমুক্ত করে নিচ্ছি, করে তারপরে ডাল কাটাই ছাঁটাই এবং শিকড় কাটাই ছাঁটাই করবো। আমি যদি এই কাটারটাকে জীবাণুমুক্ত না করি তাহলে কিন্তু ডাল কাটাই ছাঁটাই বা শিকড় কাটাই ছাঁটাই করলে গাছগুলোতে ফাঙ্গাসের আক্রমণ লাগার সম্ভাবনাটা বেড়ে যাবে। আমি গাছের ডালগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দেবো এইভাবে।
সব কেটে দেবো। এই পাতলা পাতলা যে ডালগুলো দেখছো এইগুলো কেটে দেবো। এগুলো রোগগ্রস্ত ডাল, এগুলো সব এইভাবে কেটে দেবো। এখানে দেখছো এই যে শুকনো শুকনো যে ডালগুলো আছে এইগুলো, এই শুকনো শুকনো ডালগুলো, এই শুকনো শুকনো ডালগুলো সব আমি কেটে দেবো। এগুলো সব মরা ডাল, এইগুলো সব আমি কেটে দেবো। এইভাবে সব কেটে দেবো। কারণ এইসব ডালগুলো যে দেখছো এইখানে ডালগুলো কোনো রকম এইখান থেকে গাছ বেরোবে না। বেল গাছ এবং জুঁই গাছের ডালগুলো সব কেটে এখানে সব ফেলে দিলাম। একটা জায়গাগুলোতে এবার আমি এই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, এইভাবে লাগিয়ে দেবো। ফাঙ্গিসাইডটা লাগিয়ে দেওয়ার কারণ কি, ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিলে যে কাটা জায়গাগুলোতে তাহলে ফাঙ্গাসের আক্রমণটা হবে না। ফাঙ্গিসাইড হিসাবে আমি সব ফাঙ্গিসাইডটা দিচ্ছি। তোমরা অন্যান্য ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারো, যেমন ব্লাইটক্স আছে, ব্যাবিস্টন আছে, এগুলো তোমরা লাগাতে পারো। আবার ঘরোয়া উপায়ে আমরা যে হলুদ খাই সেই হলুদও এই কাটা জায়গাগুলোতে লাগিয়ে দিতে পারো। কারণ এই হলুদ যেটা আছে খাবার হলুদটা অ্যান্টি ফাঙ্গিসাইড হিসাবে খুব ভালোভাবে গাছের ক্ষেত্রে কাজ। ও পুরো একদম রুট কিরমভাবে জাম্প হয়ে গেছে, ও নিচের দিকে দেখো পুরো জাম্প হয়ে গেছে। ওই জন্য এটাকে আমি শিকড়গুলোকে মাটি থেকে হালকা করে দেবো। এইভাবে আমি এটাকে খুব সাবধানে করতে হবে যাতে শিকড় না ছিঁড়ে যায়। মেন শিকড় যেটা আছে সেটা যেন না ছিঁড়ে যায়। ওপরে যে যে ফিডার রুটগুলো দেখছো, এই ফিডার রুটগুলো কিন্তু কোনো রকম ডিস্টার্ব করবে না। এইগুলো থেকে গাছ খাবার সংগ্রহ করে। সাইডগুলো খালি মাটি থেকে শিকড়গুলো আলগা করে দিতে হবে। এইভাবে হারিয়ে দেওয়ার পরে এই শিকড়গুলো দেখছো, শিকড়গুলোকে আমি এই কাঁচি দিয়ে হালকা করে এরকম করে কেটে দেবো। দেখো এদিকে সব ফেলে দেবো। এটা ভয় পাবার কিছু নেই যে গাছের শিকড়গুলো কেটে দিলে গাছটা মারা যাবে। যদি প্রত্যেক মাসে সঠিক পরিচর্যা করো তাহলে কিন্তু দেখবে এই গাছগুলো থেকে আবার নতুনভাবে শিকড় গজাতে আরম্ভ করবে। তোমরা খুব ভালোভাবে দেখো গাছের ওপরের দিকে যে এইগুলো ফিডার রুট, এইগুলো আমি কিছু করিনি, খালি নিচের দিকে এগুলোকে কেটে দিলাম শিকড়গুলোকে। দেখো ওপর দিকটা একদম ডিস্টার্ব করবে না। শিকড়গুলো কাটার পরে এরকম ফাঙ্গিসাইডযুক্ত জলে আমি গাছগুলোকে 5 মিনিট রেখে দেবো ফাঙ্গাস মুক্ত করার জন্যে। তোমাদের কাছে যদি কেমিক্যালযুক্ত ফাঙ্গিসাইড না থাকে, তোমাদের বাড়িতে যে হলুদ গুঁড়ো আছে সেই হলুদ গুঁড়োর জলেতেও তোমরা এই গাছের শিকড়গুলো কাটার পরে 5 মিনিট রেখে দেবে ফাঙ্গাস মুক্ত হওয়ার জন্যে। বেল গাছ বা জুঁই গাছের মাটি প্রস্তুত করার পদ্ধতি প্রায় এক, ওই জন্য আমি একটা গাছে তোমাদের মাটি প্রস্তুত করা দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি 2 ভাগ মাটি বাগানের পুরনো মাটি এবং 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ কোকোপিট, আর তার সাথে নিতে হবে 1 ভাগ বালি। কোন বালিটা? লাল বালি, যেটা বিল্ডিং করে। আমার যেহেতু এটা পুরনো মাটি বাগানের, এর মধ্যে আমার বালিটা মেশানো আছে। এবং দেখো মাটিটা কত ঝুরঝুরে। তোমাদেরও মাটিতে যদি বালি মেশানো না থাকে তোমরা অবশ্যই 1 ভাগ বালি মিশিয়ে নেবে, তাহলে মাটিটা অনেকটা ঝুরঝুরে হয়ে যাবে। আর তার সাথে নিয়েছি আমি এখানে 1 ভাগ নিম খোল। আর এইখানে দেখছো এই যে এই জিনিসটা দেখছো, এটা হচ্ছে ফুরাডন, 1 চামচ ফুরাডন। ফুরাডনটা কী কাজ করে? ফুরাডনটা মাটির ভেতরে যে কেন্ন বা পিঁপড়ে এইগুলোকে আসতে বাধা দেয়। গাছ বসাবার আগে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে নিতে হবে। কারণ ড্রেনেজ সিস্টেমটা যদি তুমি খুব ভালো না করো তাহলে গ্রীষ্মকাল এবং বর্ষাকালে যখন খুব বৃষ্টি হবে তখন কিন্তু গাছের গোড়ায় জল বসে তোমার শখের গাছটা খুব সহজে মারা যাবে, পাতা হলদে হয়ে যাবে, গাছের ফুলগুলো পচে যাবে। এইগুলো হয় গাছের গোড়াতে অত্যধিক জল বসলে, সেটা তাই জন্য হয়। ওই জন্য গাছটা বসাবার আগে খুব ভালোভাবে টবের ড্রেনেজ সিস্টেমটা করে নিতে হবে।
প্রথমে এরকম একটা খোলামকুচি দিয়ে এখানে যে হোলটা দেখছো, যে হোলটা, এই হোলটার মুখটাকে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে তারপরে এখানে ছোট ছোট নুড়ি পাথর, এখানে দেখছি এই ছোটো ছোটো নুড়ি পাথর, এইগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে আমি বালি দেখছো, এই লাল বালি দিয়ে টবের নিচের অংশটাকে আমি ভরাট করে দেবো এইভাবে। এরপর এই মাটিটাকে আমি, যে মাটিটা আমি নিয়েছি, সেই মাটিটাকে কোকোপিট, ভার্মিও কম্পোস্ট এইগুলো ভালো করে মিশিয়ে নেব। মাটিটা টবেতে দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে দিতে হবে, যাতে মাটির ভেতরে যদি কোনো হাওয়া বাতাস থাকে সেইগুলো বেরিয়ে যাবে। এরপর আমি গাছটাকে টবের মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে সাইড থেকে মাটি দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো চেপে চেপে, যাতে কোনো ভিতরে গ্যাপ না থাকে, হাওয়া না ঢুকে যায়, ওই জন্য ভালো করে চেপে চেপে দিয়ে দেবো। এই মাটির সাথে আমি আরও কিছু খাবার মেশাচ্ছি। এখানে আমি নিয়েছি 2 চামচ সর্ষের খোল, এরকম এই চামচে, যে এরকম যে চামচ দেখছো চা খাওয়া যে চামচ, এই চামচের 2 চামচ আমি সর্ষের খোল, 1 চামচ ডিএপি, 1 চামচ ব্লাড মিল, এটা হচ্ছে ব্লাড মিল বা রক্তসার। তোমরা অনলাইনে সার্চ করবে ব্লাড মিল ফার্টিলাইজার, তাহলেই পেয়ে যাবে এই অনলাইনে। আর এটা হচ্ছে পটাশ, MOP, মিউরেট অফ পটাশ 1 চামচ। এটা হচ্ছে ডিমের গুঁড়ো 1 চামচ। আর এটা হচ্ছে সবজি পচা। সবজি পচিয়ে যে জলটা গাছে দিই, তারপরে যে অবশিষ্ট অংশটা সবজির পড়ে থাকে পচানো, সেটা রোদ্দুরে শুকিয়ে সেটা আমি দিয়েছি 1 চামচ। মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপরে এই খাবারটাকে আমি টবের ধার বরাবর এইভাবে চারপাশে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে আমি 100 থেকে 200 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট তার উপরে দিয়ে দেবো, খাবারটার উপরে এইভাবে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বাকি যে মাটিটা ছিল সেই মাটিটাকে দিয়ে আমি গাছটা পুরো ভরাট করে দেবো। খাবারটা দিয়ে দেওয়ার পরে গাছে ভর্তি করে জল দিয়ে দিতে হবে, এইভাবে একদম পুরো ভর্তি করে। গাছটা রিপোর্টিং করার পর 1 সপ্তাহ ছায়াযুক্ত জায়গায় গাছটাকে রাখতে হবে। তারপরে গাছটাকে রৌদ্রের মধ্যে রেখে দিতে হবে 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর গাছেতে NPK 12-61-0 দিতে হবে। NPK 12-61-0 এই যে দেখছো, এটা হচ্ছে NPK 12-61-0। এটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবেতে 500 ml করে টবের ধারা বরাবর দিয়ে দিতে হবে। আর তোমাদের কাছে যদি NPK 12-61-0 না থাকে, তাহলে তোমরা এই যে রুট হরমোন, এই রুট হরমোনটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে তার থেকে 500 ml মতো 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবের ধারা বরাবর দিয়ে দেবে। আর এই NPK 12-61-0 এটার মধ্যে আছে NPK মানে হচ্ছে নাইট্রোজেন আছে 12%, আর ফসফেট আছে 61%, আর 0% হচ্ছে পটাশ। NPK 12-61-0 দিলে কী হবে, এই NPK 12-61-0 গাছেতে দিলে আমরা যে গাছে রুটটা কাটিং করেছিলাম, নিচের রুটগুলো যে কাটিং করেছিলাম শিকড়গুলো, এটা দিলে কী হবে, খুব তাড়াতাড়ি গাছের শিকড়গুলো বৃদ্ধি পাবে। আর এই NPK 12-61-0 এটা মাসে 2 বার দিতে হবে, মানে গাছ লাগাবার পর 1 সপ্তাহ, তার পরের সপ্তাহ আবার 1 বার, মানে মোট 2 বার দিতে হবে গাছেতে। এটাকে বলে রুট ট্রিটমেন্ট, মানে যাতে গাছের শিকড়গুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। গাছ লাগাবার 15 দিন পরে এরকম একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যে দেখছো এটা মিরাকুলাম, এরকম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে পুরো গাছটাকে চান করে দিতে হবে। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা স্প্রে করে দিলে কী হবে, স্প্রে করে দিলে এই যে কাটা জায়গাগুলো দেখছো, এই কাটা জায়গাগুলো থেকে খুব তাড়াতাড়ি শাখা প্রশাখা প্রচুর পরিমাণে বেরোবে।
আর যত তাড়াতাড়ি শাখা পোশাখা বেরোবে ততই এই গাছগুলো থেকে অসংখ্য সংখ্যক ফুল পাওয়া সম্ভব হবে। বেল গাছ এবং জুঁই গাছের যখন অসংখ্য সংখ্যক গাছেতে কুড়ি আসবে তখন তার কী পরিচর্যা করতে হবে, কী খাবার দিলে বেল গাছ এবং জুঁই গাছে অসংখ্য সংখ্যক ফুল আসে তার একটা পরবর্তী সময় আপডেট নিয়ে আসবো। ওই জন্যে যারা নতুন বাগানি, যারা ভিডিওটা আমার প্রথম দেখছো তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরাও তোমাদের ছাদ বাগানে এই যেভাবে আমি পরিচর্যা দেখালাম সেইভাবে যদি করতে পারো তাহলে বেল গাছ এবং জুঁই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল তোমরা পাবে। বন্ধুরা, এটা গেল মার্চ মাসে বেলি গাছ এবং জুঁই গাছের রিপোর্টিং বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। লাইক দিলে কি হয়, নতুন নতুন ভিডিও করার উৎসাহ আরও বাড়ে। এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও যখন আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।